এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ। বলে, হুজুর, সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক কেমনি বাইর করেছি নবী গো। শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই, খুব আসানে মৃত্যু দিছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায়। বাবারে, কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, গোসল করালাম, গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে। অনেকে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন, কত কঠিন হয়। আইরে মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তবে ইমানদারের মৃত্যু হয়। ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে? যেমন মুসলমান আটা গুলায় খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া বাইর করলে যেরকম অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়, বেঈমানের মৃত্যুটা কেমনে হবে? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, আল্লাহ কয় কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখা। বেটা জাহান্নামে যাইবে কয় নারাইতে রাখছে জাহান্নাম, রাখছে কাদের জন্য? কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য। আমরা জাহান্নাম চাই না, যাইতে চাই কোথায়? জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি, তারপরে দিই জাহান্নামীদের সংবাদ। দুইটা জায়গা প্রস্তুতি রাখছে, একটা হলো জান্নাতীদের জন্য, আর একটা জাহান্নামীদের জন্য। ঠিক কিনা? ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। হায় নবীর প্রেমে, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখ। আমরা হইলাম সুন্নি মুসলমান, মরণের ভয় করি না। মরণ কালে নবী বিনে কিছু আমরা চাহি না। সেদিন যদি পাই গো দিদার, সেই দিন যদি পাই গো দিদার, ভাবনায় আমার রবে না। নবীজিকে না দেখাইয়া, জোরে, নবীজিকে না দেখাইয়া কবর হইব আগুন আর বিশুর কারখানা। নবীর প্রেম যার অন্তরে ভরা, ভাবনা রবে না। ওই কবর হবে ফুলের বাগান, নবীর প্রেমিকের কবর হবে ফুলের বাগান। চিন্তা তাহার থাকবে না, নবীজিকে না দেখাইয়া কবর। নবীর প্রেমিকেরা জোরে, নবীজিকে না দেখাইয়া। আজরাইল আসিবে যেদিন শিওরে খাড়া, দেখি জন নূর নবীজির শুধুই চেহারা, আমরা শুধুই চেহারা। মারহাবা বলো।
আজরাইল আসিয়া যেদিন হইবে খাড়া, সেদিন জনম দেখি আমরা নূর নবীর চেহারা। আরে নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, থাকবে না তোর ভাবনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি। যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে হাসরের ময়দান, যারা যারা করবে বিচার আদম সন্তান, আমরা আদম সন্তান নবীর প্রেমিক। ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না, আর নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না। নবী উম্মত বিনে দয়াল নবী জান্নাতেতে যাবে না, নবীর প্রেমিক বিনে কঠিন দিনে নবী জান্নাতেতে যাবে না। হায় নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা, নবীজিকে না দেখে। মন চায় মাঝে মাঝে একটু সঙ্গীত গাইতে, কিন্তু চট্টগ্রামের মানুষ সঙ্গীত প্রিয়, কিন্তু তাও কইতে পারে না। কিতা কইতাম, দুই সাইড বসে আছেন অনেক সুন্দর সের গায়ে, এত সুন্দর কথা যে বলবো, মাঝে মন চায় যে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকের ঘন্টার ঘন্টা চইলা গেলে, কারণ এসকে রাসূলের প্রেম বলেছে এমন অন্তরের ভিতরে খালি নবীর প্রেম মন চায়। কিন্তু ওয়াজ তো দিছে কবরের, কিন্তু তারপরও নবীর দিক যাইতেছি, কারণ কবরে নবী লাগবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নম্বরে মরণ, দুই নম্বর হলো কবর, দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। আজকে কবর খনন কমিটির ভাইরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান, 3.5 হাত জায়গা হবে, মাটির হবে বিছান। কবর হলো 2 নাম্বার বিপদ। কবরে যেদিন শোয়া দিবে, আলেম ওলামা থেকে শুনেছি কবরে শোয়াইলে সর্বপ্রথম আসবে এমন কারণে কি না বাজান না কিলো যেরা মাসে থাক আর করবে। কবরে শোয়া দিব যেদিন মনকার নেকিরাইব না বাজান, সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, ডাকতে বলেন, ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন কে? এতদিন শুনছেন মনকার নেকিরাইব না, তার আগে একজন কবরে আইব আপনার, সেই ব্যক্তির নাম হলো হযরত নোমান ফেরেশতা। আল্লাহু আকবার বলো। কেরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সিআইডি লাগানো আছে। তুমি কি কর্ম করো, কোথায় যাও, সব লিপিবদ্ধ করে রাখছে। 24টা ঘন্টা ডিউটি পালন করে, টাকা নেয় না, পয়সা নেয় না, তোমার কাছে কিচ্ছু চাই না। 2 জন কর্মচারী নিয়োজিত আছে, একজন ভালো লেখার জন্য, একজন মন্দ লেখার জন্য। মৃত্যুবরণের পরপরই আপনার কবর খনন হয়। এই কবরের ভিতরে রেখে দেওয়া পর আসবে একজন ফেরেশতা, তার নাম নোমান ফেরেশতা। ডাকতে বলবে, ও বান্দা ওঠো, এ মহসিন মিয়া ওঠো, মহসিন চৌধুরী ওঠো। ডাকতে বলে, সভাপতি সাহেব ওঠো। উঠাইবে, ডাকতে বলবে, মহসিন সাহেব এই নাও 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। বলে, বান্দা লেখো রে, আজকে যার যার আমল নামা তার লেখা লাগবে। এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামন কাতিবিন লেখে রাখছে না, শোনা এগুলো লেখে রাখছে, তবে প্রতিটা বান্দার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। ওই মহসিন ভাইয়ের লেখা লাগবে, আমি সিদ্দিকী সাহেবের লেখা লাগবে, দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে। মুসলমান শুনে নাও, আজকে যিনি সভাপতি সাহেব আসলেন, মুসলমান যত নেতা হোক আর নেত্রী হোক, যার যার আমল নামা তার লেখা লাগবে। দিন কারণ আমল নামা কেউ লিখবে না। ডাকতে বলে, বান্দা লিখে দাও। সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত ভালো কর্ম করেছিলাম, কত সালাম দিয়েছিলাম, কত জাকাত দিয়েছিলাম, কত মানুষকে ভালোবেসেছিলাম।
সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে, বলবে বান্দারে লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি লেখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলবে আমার কাছে কোনো কলম নাই। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা মহসিন সাহেব শোনো, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। কোন হাত? ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই হাতটা দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলের বড় বড় দাম, এই আঙ্গুলের বড় মর্যাদা। এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ঢুকাইস না, এই হাত দিয়ে আবার ধরিস না, এই হাত দিয়ে মদের বোতল ধরিস না রে বাবা, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না রে বাবা। তোদের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়ে শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই, আমার কলমের মধ্যে কোনো কালি নেই। ডাকতে বলে বান্দা তোমার কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ওরে আমি যুবকদের বলে যাই, আজকে এই মাহফিল কমিটিরে বলে যায়, আজ থেকে আর মুখের ভিতর সিগারেট দিস না, আজ থেকে আর মুখের ভিতরে গাঁজা দিস না, আজ থেকে আর মুখের ভিতরে মদ দিস না, আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। ওরে কলমের কালি যদি শুকায় যায় লেখা যেমন হবে না, তোর মুখের এই থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায়, এটা দিয়ে কেমনে লেখবি আমল নামারে বান্দা? এই মুখের থুতু মুবারক হবে কালি। এই জন্য রব্বে কারীম, এই রব্বে কারীম যখন মায়ের পেটে ছিল, ও মুসলমান তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জোড়ায়া দিছে রে মুসলমান। কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমের জিকির করবা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করবা। রব্বে কারীম এই মুখটা দিয়ে কুরক্ত পান করান না, মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে। এরপরও আসিয়া তোমার মুখটারে অপবিত্র করলা। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাই, এই মুখটা দিয়া এই মুখটারে পবিত্র রাইখো, এই মুখ দিয়ে হারাম পান করো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। এই কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, সারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জয় কোন ঠিক কিনা? এই কবরেতে গাঁজা পাবি, কি পাবি নি ভাবি? এর মুসলমান সহ মহিলাদের হায়ানি পাতের পানি পাবি কবরে। যেহেতু এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে, যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে ডাকবি আসালি আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, তখন নিরাপত্তা পাবি না রে মুসলমান। পিপাসায় কাতর হইলে আইনা দিব হায়ানি পাতের পানি, ফুটন্ত গোলক ফুটন্ত পানি। মহিলাদের কুরক্ত মুসলমান, এই বমি